দাজ্জালের মরণ গেট। সম্মানিত দর্শক, আপনারা কি জানেন দাজ্জালের মরণ গেট কোনটি? হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন? ইসরায়েলের একটি বিশালাকৃতির সাদা শ্বেত পাথরে তৈরি এক ফটকের নিচে হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং এই গেটটি ইতিমধ্যেই ইহুদিরা নির্মাণ করে ফেলেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে। আপনারা যদি সেই গেটটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। আপনারা জানেন এই দাজ্জালকে হত্যা করবেন হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি আকাশ থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরে এক বিশাল মসজিদের মিনারে এসে নামবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে জানা যায় হজরত ঈসা আলাইহিসসালামের হাতেই দাজ্জাল নিহত হবে। এই দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরেই প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র পৃথিবীতে তার ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে। খুবই স্বল্প সংখ্যক ঈমানদারেরা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সেই সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর হজরত ঈসা আলাইহিসসালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন। জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় 700 বছর আগেই তৈরি হয়ে গেছে। ঠিক সেই স্থানেই যার বর্ণনা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে জানা যায়। সেখানে সমুদ্রের নিচে আগুন থাকবে আর সে আগুনের নিচে পানি থাকবে। শুনতে অদ্ভুত মনে হলেও তা সত্যি। বন্ধুরা, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এখন আগুন এবং উত্তপ্ত লাভা বের হচ্ছে। বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় তখন উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমতে শুরু করবে। আমরা দেখতে পাই গত 2 বছর ধরে সেটাই হচ্ছে। হাদিসে আরও আছে দাজ্জালের আগমনের সেই সময় ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে। সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধ লিপ্ত হবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফুরাত নদী প্রায় 95% শুকিয়ে গেছে। বিভিন্ন দেশের সেনাবাহিনী সেই জায়গাটি ঘিরে রেখেছে। এর আগেই ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। তার নাম হবে মোহাম্মদ অথবা আহমদ। পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি আল্লাহর রাসূলের বংশধরদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন। ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবে সেই দিনটি হবে শুক্রবার এবং মক্কায় 15 রমজানের দিন। আশ্চর্যের বিষয় হলো গত 2010 সাল থেকে মক্কার প্রতিটা 15ই রমজান ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে আমরা জানতে পারবো আগামী 2024 সাল পর্যন্ত প্রতিটি 15তম রমজান রোজ শুক্রবার হবে। ইমাম মাহাদি আগমনের